بسم الله الرحمن الرحيم والتين والزيتون وطور سينين وهذا البلد الأمين لقد خلقنا الإنسان في أحسن تقويم ثم رددناه أسفل سافلين إلا الذين آمنوا وعملوا الصالحات فلهم أجر غير ممنون فما يكذبك بعد بالدين أليس الله بأحكم الحاكمين صدق الله العظيم যাই হোক দর্শক, আমরা প্রথমত এই ভিডিওটি শুরু করলাম আল্লাহর নামে, পবিত্র কোরআন শরীফ, কোরআন তিলাওয়াত থেকে। সূরা তিলাওয়াত করেছেন আমার এই ফেরেশতা মাসুম বাচ্চাটি। ইনশাআল্লাহ নিঃসন্দেহে আল্লাহ তাআলা এই ভিডিওর উপরে রহমত নাজিল করবেন এবং প্রত্যেককে আল্লাহ তাআলা তৌফিক দান করবেন সাহায্য করার জন্য। আমি যেখানে আছি সিলেট সদর উপজেলা ৮ নং কান্দিগাঁও ইউনিয়নের কান্দিগাঁও গ্রামে। আজ থেকে ২০ দিন আগে একটি ভিডিও আমরা আপনাদেরকে দিয়েছিলাম। সেই ভিডিওটি আপনারা দেখেছেন, সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন। আমরা চেষ্টা করেছিলাম সেই পরিবারের পাশে থাকার জন্য, আর সেই পরিবারের পাশেই আজও আমরা আবার হাজির হয়েছি। মাত্র ২-৩ দিন পরেই কিন্তু পবিত্র রমজান শরীফ, রহমত বরকত নাজাতের মাস, যে মাসে আল্লাহ তাআলা আমাদের অনেক গুনাহ খাতা মাফ করে দিবেন, যে মাসকে আল্লাহ তাআলা বলেছেন এ মাসে যারা দান খয়রাত করবেন তাদের দান খয়রাত কবুল হবে। আর আল্লাহ তাআলা বলে দিয়েছেন বেশি বেশি করে পবিত্র রমজান মাসে যেন আমরা দান খয়রাত করতে পারি। ফিতরা জাকাত সহ আমরা বিভিন্নভাবে আমাদের মুমিন ভাই মুসলমানদের আমরা বিভিন্ন জায়গা থেকে সাহায্য করে থাকি। আজকে আমি এই পরিবারের পাশে এসেছি। এখানে 5টি বাচ্চা রয়েছে। এই হচ্ছে একটি বাচ্চা, একটু সামনে আসে, আপনি আসেন। এই হচ্ছে একটি বাচ্চা, এই একটি বাচ্চা, ওনার কুলে আরেকটি বাচ্চা আছে এবং এই আরেকটি বাচ্চা আমার পিছনে ঘুমিয়ে গেছে। এই যে 5টি বাচ্চা এতিম হয়েছে মাত্র 20 দিন আগে। আমার এক ভাই যার নাম হচ্ছে আমিরুল ইসলাম, সিএনজি চালক ছিলেন। সিএনজি চালাতে গিয়ে আরেক সিএনজি চালকের সাথে কথা কাটাকাটি হয় যে কোনো একটা বিষয়, আর সেই সময় সেই চালক তার বুকের উপরে আঘাত করি, আর সেই আঘাতে তিনি লুটে পড়েন মাটিতে। পরে সিলেট এমএজি উসমানী মেডিকেলে নিয়ে যাওয়া হয়। কর্মরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন। চলে গেলেন না ফেরার দেশে, রেখে গেলেন 5টি বাচ্চা, অল্প বয়সের এক বোন ওনার স্ত্রীকে। নেই কোনো ভিটে, খাবার কোনো ব্যবস্থা নেই, থাকতেন বাসা ভাড়া দিয়ে। এখন তিনি নেই, কিভাবে চলবে এই পরিবার, কিভাবে খাবে এই বাচ্চাগুলো, মানুষ হবে কি করে এই ছোট ছোট মাসুম বাচ্চাগুলো। সব মিলিয়ে আমাদের মানবিকতা, আমাদের মমিন হিসাবে আমাদের কলেজায়, আমাদের অন্তরে মনে আঘাত লেগেছে। আমাদের দায়িত্ব থেকে আমরা এখানে চলে এসেছিলাম আজ থেকে 20 দিন আগে। সেই ভিডিও দেখে প্রবাস থেকে, দেশ থেকে, বিশ্বের বিভিন্ন দেশ থেকে আমার অনেক ভাই বোনেরা সাহায্য করেছেন। সব মিলিয়ে হয়তোবা 2,50,000 টাকার মতো সাহায্য হবে। তাছাড়া কিছু খাবার আসছে। তো আমরা সেই সাহায্যটা আপনাদের কাছে জানিয়ে দেওয়ার জন্যই কিন্তু আমরা এই ভিডিওটি করছি। আজকে একইভাবে এই 2,50,000 টাকার হিসাবের সাথে আমাদের আরেক ভাই প্রবাস থেকে তারা পাঠিয়েছেন আরও 40,000 টাকা। যেই টাকাগুলো মিলেই কিন্তু 2,50,000 হবে বলে আমরা আশা করছি এবং তাদের কাছ থেকে আংশিক যে হিসাবটা পেয়েছি। তো আমি সেই বিষয়টা আপনাদের কাছে উপস্থাপন করতে চাই। আপনারা একটু আসেন, একটু আসেন। হ্যাঁ, একটু এখানে বসেন, বসেন, এখানে বসেন। এখানে কত টাকা নিয়ে আসছেন আজকে আপনারা? আমরা লইয়া আসছি 40,300 টাকা। 40,300 টাকা, 350 টাকা, 25 টাকা। হ্যাঁ, এই টাকাগুলো মানে কে দিছে আপনাদের? আমার বাগিনা দিছে, ও তো বাগিনা নাতিনরা দিছে, ওরা টাকা দিছে। মানে আপনার ভাগনা কোন দেশে থাকেন? লন্ডন। তারা কি বললেন? তারাও তো ওই যে আগে যাচ্ছিল, আপনারা যে লাইভ করছে, লাইভও তারা দেখছে, দেখার পরে তারা সংগ্রহ করছে। আমরা লোক ফোনে যোগাযোগ করার পরে
তারা টাকা দিছে পাঠাইয়া, আজকে আমি টাকা নিয়ে আসছি। আপনি তো কান্না শুরু করে দিচ্ছেন এমন কথা। কান্না শুরু আমি এগুলো সহ্য করতাম পারি না তো, আচ্ছা যাই হোক, ওর সাথে কথা। আমি একটি কথা, আপনারা যখন এই বাচ্চাগুলোকে দেখলেন এবং জি এই বাচ্চাগুলোর মা দেখলেন অজরে বাচ্চাদের মতো কান্না করছে, জি জি তো এটা দেখে একটু এদিকে সরেন। মানে এই টাকাটা নিয়ে আসার পরে যখন দেখলেন যে কোন পরিবারকে তারা টাকা দিচ্ছেন, আমরা যে ভিডিওগুলো করি বা আমরা করেছি, এটা কি করাটা ঠিক ছিল? আর এটা দেখে আপনি কি বলবেন? জি, আপনাদেরকে আমি প্রথমে অসংখ্য ধন্যবাদ জানাবো এইরকম একটা ফ্যামিলিকে তুলে ধরার জন্য। আর বিশেষ করে আপনারা যে এই ফ্যামিলির যে দিশেহারা ফ্যামিলি, দিশেহারা মা এই 5টা সন্তানকে নিয়ে যে কিভাবে চলবে সেটা চিন্তা করে আপনারা এই লাইভটা দিয়েছেন, যাতে মানুষের সাহায্যের হাতটি বাড়িয়ে দেয়। এই ভিডিওটা দেখে যারা অনুপ্রাণিত হয়ে এদেরকে সাহায্য সহযোগিতা করে, এই লক্ষ্যেই তো আপনারা ভিডিওটা তৈরি করেছেন। এর জন্য আপনাদেরকে আমি ধন্যবাদ জানাই। আর আজকে আমার এখানে আসা যে উদ্দেশ্যে, আহ, বিগত কয়েকদিন আগে আপনারা একটা লাইভ দিয়েছিলেন এই মৃত আমিরুল ইসলামের পরিবার। দিশেহারা পরিবারকে নিয়ে, মা কীভাবে গড় নেই দোয়ার নেই, কীভাবে থাকবে না থাকবে, সেই বিষয়বস্তু যা আসে সব কিছু আপনারা তুলে ধরেছেন। একটা একটা বিষয় আমি একটু একটু শর্ট করে করতে চাই। জি এই যে বাচ্চাগুলোকে আপনি দেখলেন, আরো তো প্রবাসের যারা আছে তারা জি দেখছেন। জি 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 আপনি তো আমারও কিছু না, জি না আপনি আমার এই বোনেরও কিছু না, জি এই না বাচ্চাগুলোরও কিছু জি না। না আপনারা আমাদের ভিডিওগুলো করার পরে আপনারা দেখেছেন, জি 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 সেখান থেকে টাকা দিয়ে তারা জি পাঠিয়েছেন। জি তা আমি আমি এই কথাগুলো বলতে চাই, দর্শক যারা আপনাকে দেখছেন, জি 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 আপনার পক্ষ থেকে এই পরিবারের হয়ে আপনি কি চাইবেন তাদের কাছে? আমি কারণ আপনি ইতিমধ্যে হয়তো জেনেছেন, নিজের চোখে জি দেখেছেন জি 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 যে তাদের বিটে নেই। জি জি তারা এখন অন্যের ঘরে থাকছে। জি 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 ৫ টা বাচ্চা একদম ছোট, ছোট। জি ২ টা জি জি বাচ্চা মাদ্রাসায় জি লেখাপড়া জি করছে। বাকি বাচ্চাগুলো ছোট রয়েছে। জি জি তো দর্শকের উদ্দেশ্যে আপনি কি চাইবেন এই পরিবার আমি দেখে? সাতক টু সুনামগঞ্জ চ্যানেলের দর্শক এবং সিলেট ম্যাগাজিনের যত ভিউয়ার্স সকল আছেন, যারা এই মুহূর্তে ভিডিও লাইভ দেখছেন বা পরবর্তী সময় দেখবেন, সকলের অবস্থান থেকে আমি বিত্তবানদেরকে আহ্বান জানাচ্ছি, আপনাদের নিজ নিজ অবস্থান থেকে আপনারা এই ফ্যামিলির পাশে দাঁড়ান। আর আমি যাদের উসিলায় আজকে এখানে এসেছি তাদেরকেও আমি বলবো, যেমন আমার মামা আলী হাসমত লন্ডন প্রবাসী, উনি আমার বোন, মামাতো বোন রিজিনা রিজিনা রুজিনা আক্তার, এবং আমার বড় ভাই সুহেল ভাই, আমার মামাতো ভাই, আর আমার মামার বন্ধু, যারা আহ, তাদের মিলিত প্রচেষ্টায় আমরা আজকে এখানে যে একটা অ্যামাউন্ট নিয়ে এসেছি, এখানে 40,325 টাকা, এটা আমরা ওনাদের হাতে তুলে দেবো। আপনারাও আপনাদের পক্ষ থেকে ওনাদের এই রমজানের মাসের উসিলায় আপনাদের জাকাতের টাকা থেকে আপনারা ওনাদেরকে সাহায্য সহযোগিতা করেন, এই আশা আমি করব আপনাদের কাছে। আর ওনার একটা বাচ্চা যে কিভাবে কোরআন তেলাওয়াত করছে, সেটা আপনারা স্পষ্ট দেখছেন, এটা লুকানির কিছু না। ওনাদের কান্না করছে, এটাও লুকানির বিষয় না। ওনাদের এই যে গড়ে আছে, এই গড়টাও ওনাদের না, ওনারা আরেকজন গড়ে থাকছে। আমার ভাই বলে গেছেন উনি আগে একটা ভাড়াটিয়া বাসায় থাকতেন, স্বামী নাই, এখন রোজগার নাই, উনি হয়তো অন্যর বাসায় এসে আশ্রয় নিচ্ছেন। তাই ওনাকে একটি বাসভবন করার, একটি গড় করার মতো একটা অ্যামাউন্ট, বা আমরা যদি সকলে মিলে সহযোগিতা করতে পারি, যেমন আমার মামাতারা হোসেন আপনারাও করেন, আমার মামাতারা ওনারা ওনার কাছে, আমিও জানতে চেয়েছি, আমার মামাও জানতে চেয়েছেন ফোনের মাধ্যমে, যে ওনার মাসে বাচ্চাদের লেখাপড়ার খরচ অ্যামাউন্টটা কত হয়, আমরা ওনার কাছ থেকে জানবো, বা ভাই তারা জানবা। পরবর্তী হয়তো সহযোগিতা যদি তারা করতে পারেন, বিভিন্ন সময় জাকাতের টাকা আছে, ফিতরার টাকা আছে, হয়তো তারা দিতে পারে। এই আশা ব্যক্ত রেখে সকলকে উদারতা আহ্বান জানিয়ে আমি আমার কথা শেষ ফোনটা করছি। ভিতরে একটু ধরেন তো। আমি ধন্যবাদ জানাই আমার সাদক টু সুনামগঞ্জ চ্যানেলের ফয়সল ভাইকে, এমন আমার সিলেট ম্যাগাজিনের ভাই, বড় ভাই, ওনাকে, সাগর ভাইকে ধন্যবাদ জানাই। থ্যাংক ইউ আপনাকে। আমি আপনার কাছ থেকে দুটি কথা, আপনি তো কান্নাই করে দিচ্ছেন। না, কারণ আমি কান্নার বেশি কথা, কথা বলতে পারতাম না। কারণ এই যে দেখেন এই বাচ্চাগুলো কি অসহায়। আমি এখানে এসে দেখলাম একটা বাচ্চা, ছোট বাচ্চাটা কিন্তু আপনার খুলে উঠে গেছে। হুম, সে হয়তো তার বাবার অভাবটা সে পূরণ এখন আর পাচ্ছে না তার বাবাকে। না। আমি এখানে দেখলাম আপনি বসে আছেন, সে আপনার বুকে মানে মাথা দিয়ে সে মানে তখন কেমন লাগলো আপনার এই দৃশ্যটা? আমার জিনিসটা বেশি খারাপ লাগছে, আঘাত লাগছে। বেশি আঘাত। আপনি এখন যারা দেখছেন তাদেরকে কি বলবেন যে এই পরিবারকে সাহায্য করা, যেটা আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কোন পরিবারকে সাহায্য দিবেন? এই পরিবার কি আসলে সেটা উপযোগী আছে? এই পরিবার তো এই যে সাহায্যর উপযুক্ত আছে, সাহায্য করে দেওয়ার দরকার আছে, যারা তৌফিক আছে ওরা দিব। অবশ্যই। আমিও বলবো, ওদেরকে আমার যে যা দেখলেন তা অভিজ্ঞতা আছে, থেকে আমি বলছে আমি করার জন্য। বলবো ধন্যবাদ বলবো আপনাকে। টাকাটা একটু দিয়ে দেন। আমার বোনের কাছে একটু দেন, আপনি এদিকে যান। হ্যাঁ, দিয়ে দেন একটু। না টাকা লাগতো না, এখন তুই বাগানো লাগতো না, দিলেও দিলেও। বিসমিল্লাহ কইয়া লও। আল্লাহ তোমাদের হায়াত দিতে পারে বাবা। দুনিয়া আখেরাতে শান্তি করা দোয়া করবো আল্লাহ দোয়া করবো বেশ করে আল্লাহ আমি কথা বলবো বাবা ঠিক আছে, আপনারা একটু আসেন।
মানুষ মানুষের জন্য এটা চিরসত্য। আর মানুষ হয়ে মানুষের কষ্টে যদি দেখে যদি কারো চোখে জল না আসে, কারো কলিজায় যদি মানুষ হয়ে মানুষের কষ্ট দেখে আঘাত না লাগে, তাহলে আমার মনে হয় আমরা মানুষ হতে পারলাম না। এটা আমি মনে করি, এটা বাস্তবতা। এই যে আজকে এখানে দেখেন আমার এক ভাই এখন ক্যামেরার পিছনে গিয়েও কিন্তু কান্না করছেন। তিনি বাচ্চাদের মতো কান্না করছেন এই বাচ্চাগুলো দেখে। এই কারণে আমাদের প্রত্যেকেরই বাচ্চা আছে, আমরা যারা বিয়ে শাদী করেছি, পরিবার আছে, পরিজন আছে। আজকে পাঁচটি বাচ্চা দেখেন কত ফুটফুটে সুন্দর বাচ্চাগুলো, যেখানে তাদের ভবিষ্যৎ কি হবে সেই চিন্তায় রয়েছেন মা। বাবা হয়তো তাদেরকে প্রতিদিন দেখতেন আর ভাবতেন কষ্ট করে হলেও আমার বাচ্চাদের মানুষ করব, কিন্তু সেই ভাইটি আর মানুষ করতে পারল না। আল্লাহ তালার প্রিয় হয়ে গেছে, যে কোনো একটা উসিল্লাই সেই ভাইটি চলে গেছে আল্লাহ তালার ডাকে, আল্লাহ তালার কাছে। আর কখনো আল্লাহ তালা তাকে এই পৃথিবীতে পাঠাবেন না এই বাচ্চাদের বাবা করে। এটাই বিশ্বাস করতে হবে, এটাই চিরসত্য। আর এটা যদি চিরসত্য হয়ে থাকে, আমরা যদি বিশ্বাস করি তাদের বাবা তাদের ডাকে সাড়া দিবে না, তাদের বাবা তাদের মুখে খাবার দিতে পারবে না, তাদের বাবা আর কখনো তাদের সামনে এসে দাঁড়াবে না, তাহলে আমার এই বাচ্চাগুলো কি খাবে? আমার বাচ্চাগুলো চলবে কিভাবে? তাদের ভবিষ্যৎ নিশ্চিত করবে কিভাবে? এই ছোট ছোট বাচ্চাগুলো কি অপরাধ করছে? কোনো অপরাধ আছে তাদের? কোনো অপরাধ নেই। অপরাধে নিষ্পাপ বাচ্চাগুলো, আজকে সেই বাচ্চাগুলোর জীবন অনিশ্চয়তা বাড়ছে। আর এই বিপদে কে রেখেছে তাদেরকে? আল্লাহ চাইলে কি তার বাবাকে বাঁচিয়ে রাখতে পারতেন না? পারতেন, কিন্তু আল্লাহ আবার এই বাচ্চাগুলোকে অসহায় করে নিয়ে গেছেন। তার বাবা দেশে দুনিয়া থাকা অবস্থায় মাত্র কিছুদিন আগে তাদের একটুকরো জায়গা ছিল, বাবার সম্পদ মাত্র 1 ডিসিমিল জায়গা ছিল। অন্যের গাড়ি সিএনজি চালিয়ে ঋণ হয়ে গেছে, সেই জায়গা বিক্রি করে ভাড়া বাসায় থাকতেন। আর এক বছরের মধ্যে হয়তো সে মারাও গেল। বাচ্চাগুলো এখন নিঃস্ব। এই পৃথিবীতে সেই মানুষগুলো সবচেয়ে নিঃস্ব, যেই মানুষগুলো এতিম এবং মিসকিন। এই ভিডিওটা এতিম এবং মিসকিন দুটাই কিন্তু তাদের মাঝে আছে, এই ফেরেশতা বাচ্চাগুলোর মাঝে আছে। তাই আপনার সাহায্য সবার আগে পাওয়ার উপযোগী এতিম এবং মিসকিন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এতিম ছিলেন, এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন আল্লাহ সেখানে খুশি যদি কোনো এতিমের মাথায় কেউ হাত রাখে, এতিমকে যদি কেউ ভালোবাসে, কাল কিয়ামতের দিন তাদেরকে সবার আগেই আল্লাহর রাসূল তাদের কাছে যাবেন, তাদেরকে জান্নাত দিবেন। তাই আসুন আমরা এতিম এবং মিসকিন এদের পাশে দাঁড়াই। আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদম ছোট্টবেলায় বাবা হারিয়েছেন। আজ সেই বাচ্চাগুলো এখানে দেখেন, সর্বোচ্চ ছোট বাচ্চা, এটার বয়স কত? মাত্র 11 মাসের একটি মেয়ে, আর এটার বয়স 2.5 বছর। আপনার বড় বাচ্চা 8 বছর। এই 8 বছর বড় এবং ছোট বাচ্চা হচ্ছে 11 মাস। এর ভিতরে আরো 5টি বাচ্চা সব মিলিয়ে। এই বাচ্চাগুলো এখনো ছোট ছোট রয়েছে। তারা এখনো পৃথিবীর আলো বাতাস, উত্তর পশ্চিম পূর্ব এগুলো বুঝতে শিখে নাই। সেই বাচ্চাগুলো আজকে কার কাছে চাইবে? তাদের চাহিদা কার কাছ থেকে মিটাবে? কাকে তারা বাবা ডাকবে? এখানে আমি আসার পরে দেখলাম এই যে বাচ্চাটা, এই বাচ্চাটা আমার ভাইয়ের কুলে উঠে গেছে, এবং তার কিছু চাহিদা আছে, সে এটা বলছে সেটা বলছে। আজকে হয়তো আমার এই ভাই আসছেন, কিছু সাহায্য কিছু অনুদান দিয়েছেন লন্ডন থেকে আমার ভাই বোনেরা। এই ভিডিওটা বা এই টাকাটা দেখানো বড় বিষয় আমি মনে করি না। এটা তারা নিয়ে আসছেন, আমরা শুনলাম, আমরা আসলাম, কারণ পবিত্র রমজান মাস আসছে। এখানে আমার যে ভাইগুলো কান্না করছে এখানে টাকা নিয়ে এসে, তারা না আসলে বুঝতেন না যে আমির হোসেন সাগর ভাই এরকম ভিডিও করে, সাতক টু সুনামগঞ্জ পেজে এরকম ভিডিও গেছে, না আসলে বুঝতেন না। কিন্তু এসেছেন, দেখেছেন। আমি আশা করি হয়তো তারাও তাদের আত্মীয় স্বজন যারা 40,000 45,000 টাকা দিয়েছেন, তাদের কাছেও আবার অনুরোধ করবেন যে আপনারা যা পারেন এই পরিবারকে দেন। আমি শুধু একটাই চাই, তারা খেয়ে না খেয়ে বাঁচবেন, অসুবিধা নাই। খেয়ে না খেয়ে বাঁচবেন, একবেলা খেয়ে খেয়ে দুবেলা উপোস থাকুক, তাতে সমস্যা নাই। কিন্তু এই বাচ্চাগুলোর ভবিষ্যৎ নিশ্চিত করার জন্য একটুকরো জায়গার প্রয়োজন, একটি ঘরের প্রয়োজন, একটুকরো জায়গা কিনতে হবে। আজকে যে টাকাটা দিয়েছেন কিছুক্ষণ আগে, সেই টাকা সহ তাদের খাবার দাবার সহ আমরা অনুমানিক মোটামুটি আমরা জানি যে 2,60,000 টাকার মতো হয়তো এখানে আছে। আর এই টাকাতে কিন্তু তাদের জায়গা হবে না। আমি আমার বোনের সাথে একটু কথা বলি, আপনারা একটু শুনেন এবং দেখেন। আপনাদের মতো আমার অনেক বোনেরা আছেন প্রবাসে, যাদের কপালে আল্লাহ তাআলা প্রবাস রেখেছেন। চাইলে কিন্তু আপনাকে এই জায়গায় রেখে আমার এই বোনকে সেখানে রাখতে পারতেন, আল্লাহ কিন্তু পারতেন,
কিন্তু কেন আমার এই বোনকে এখানে রেখেছেন? কেন আজকে আমার এই বোনের উপরে এত বড় দায়িত্ব দিয়ে ওনার স্বামী চলে গেছেন কেন? এটা যদি আমরা আল্লাহ বিশ্বাস করি, দুনিয়া বিশ্বাস করি, আখেরাত বিশ্বাস করি, তাহলে এটাও বিশ্বাস করতে হবে এটা আল্লাহ তাআলার হুকুম। আমি আজকে এখানে এসেছি আল্লাহ তাআলার হুকুম হয়েছে, আমি বিশ্বাস করি। আর হুকুম হয়েছে বলেই এখান থেকে আমরা অনেকেই সবের অংশীদার হতে পারবো, এটা বিশ্বাস করতে হবে। কারণ এই সমস্ত মানুষ পৃথিবী ছেড়ে যায় আর আমাদের অনেকের কপাল খুলে। কোন কপাল খুলে? ভাবতে পারেন আমির হোসেন সাগর ভাই এটা কি বলে? হ্যাঁ, কপাল খুলে আজকে আমি এখানে আসলাম। এই ভাইটি যদি মারা না যেত, আমি এখানে আসার সুযোগ পাইতাম না। এই ভিডিওটি করার পরে আমার এই বোনের দোয়া, এই বাচ্চাগুলোর দোয়া আমার নসিব পাল্টিয়ে দিতে পারে। এজন্য আমার কপালটা খুলে যেতে পারে, আপনার কপালটা খুলে যেতে পারে। আমি এখানে আসছি বিদায় আপনারা ভিডিওটি দেখতে পাচ্ছেন, টাকা পাঠিয়েছেন, টাকা দিচ্ছেন। এদের দোয়ায় আপনার বিপদ কেটে যেতে পারে, নেক হায়াত পারতে পারে, আপনার বাচ্চাদের বিপদ কেটে যেতে পারে, আপনি জান্নাতি হতে পারেন। তাহলে কি আপনার কপাল খুললো না? আমার কপাল খুললো না? খুলেছে। এটি আমি মনে করি আপনার জন্য অনেক বড় পাওয়া। তাই আসুন এই সমস্ত এতিম মিসকিনের কাছে যাই, আল্লাহ তাআলার রহমতের ছায়ার তলে ঢুকে যাই। আল্লাহ বলেছেন এতিম মিসকিনের পাশে পাশে যারা যায়, যারা মন থেকে তাদের কাছে থাকে, তারা যেন আমার রহমতের ছায়ার নিচে চলে আসলো। তাই এখান থেকে আমরা জান্নাতের চাবি খুঁজতে হবে। নামাজ ৫ ওয়াক্ত পড়ি, নামাজের সাথে সাথে ইবাদত বন্দেগী করি, জিকির আজগার করি, রাসূলের উপরে দুরূদ পড়ি। এর পাশাপাশি চোখের সামনে আশপাশে যা দেখব, মানুষের কষ্টে বিপদে এতিমের কাছে, মিসকিনের কাছে যেতে হবে। সবাই মিলে যেন আমরা কিছু উপকার করতে পারি আমার এই এতিম বাচ্চাগুলোর জন্য, যা আমাদের জীবনে আসাটা সার্থক হতে পারে। আমি একটু কথা বলি আমার সেই বোনের সাথে, যে বোন আজকে নিরুপায় হয়ে পাগলের মতো আছেন। রাত নেই দিন নেই, যেটা আমি ভাবি যে আমার এই বোন হয়তো ঘুম আসে না চোখে, কি করে আসবে? রাত পোহালে বাচ্চাদের খাবার, রাত পোহালে বাচ্চাদের চিকিৎসা, রাত পোহালে বাচ্চাদের কাপড় কোথা থেকে আসবে? কে দিবে? বর্তমান সময়ে যে অবস্থা, একজন মানুষ থাকলেও ভালোভাবে একটা পরিবার চালানো যায় না। কিন্তু আজকে এই অল্প বয়সের বোন কোথায় কাজ করেও কিন্তু চলতে পারবে না। কয় টাকা কাজ করলে পাবে? আর কাজ করাও তার জন্য নিরাপদ না। এই বাচ্চাগুলোকে আগলাবে, কোথায় গিয়ে কাজ করবে, কিভাবে চলবে? তাই আমার বোনেরা যারা প্রবাসী আছেন, দেশে বিদেশে আছেন, আপনাদের কাছে আল্লাহর ওয়াস্তে চাইবো আপনাদের বোনকে আপনারা সাহায্য করুন। লন্ডনে আমার আরেক বোন আছেন, তিনি আমাকেও কল দিয়েছিলেন, বলেছেন তাদের সাথে কথা বলবেন, সাহায্য করবেন। করেছেন কিনা জানি না, তবে আশা করবো আমার সেই বোনও অবশ্যই সাহায্য করবেন। আরও যারা তাদের খবর জানতে চেয়েছেন, অবশ্যই আমি সকলের কাছে চাইবো, যারা আগে সাহায্য করেছেন তাদেরকেও আমি ছাড়বো না। আপনারা আবার সাহায্য করেন, ফিতরার টাকা, জাকাতের টাকা। এই রমজান মাসে এই বাচ্চাগুলো কত সুন্দর তেলাওয়াত করেছে দেখেন। তাদের বাবার স্বপ্নটা ছিল বাচ্চাগুলো যাতে কোরআন শিক্ষা নিতে পারে, সুশিক্ষা শিক্ষিত হয়। আমরা সেটাই জানার চেষ্টা করব। হ্যাঁ, এটা কি? আচ্ছা, আমরা এখন দেখছি আমার আরেক ভাই, এই পবিত্র রমজান মাস আসছে বলেই কিন্তু আমার আরেক ভাই এই লাইভ চলাকালীন অবস্থায় কিছু খাবার নিয়ে আসছেন। আমরা একটু যদি ভাই সুযোগ দেন তাহলে একটু দুই একটি কথা বলার চেষ্টা করব আমার ভাইয়ের কাছে। এই মাত্র তিনি আসলেন, আমরা জানতামও না তিনি যে আসবেন। তার আগে আমি আমার বোনের সাথে একটু কথা বলি। আচ্ছা বোন, বলো। আসসালামু আলাইকুম। হ্যাঁ, আপনারা যারা যারা আমাদের সাহায্য করছেন, আপনার লাগি দোয়া করছি। আপনারা আল্লাহ দুনিয়া আখিরাতে শান্তি করবা। আর যত টাকা আপনারা দিছে সবগুলান আমি জমাইয়া রাখছি, যে আমার বাচ্চা ইন্তর ভবিষ্যতের লাগি যে একটু জায়গা লওয়া যায় কিনা। আপনারা যদি আর একটু সাহায্য করেন, তে আমি ২-৩০ মিনিট আগে জায়গাও যদি লই, আমার বাচ্চা নিতা থাকতে পারবা। আমার ৫টি বাচ্চা লইয়া আমি কই যাইতাম। আপনারা আর একটু যদি সাহায্য করেন, রমজান মাস আর পবিত্র রমজান মাস, আরো বেশি আপনারা লাগি দোয়া করবো। আপনারা ফিতরা উতরা যদি আমার দেন, তে আমি সার্টিফিকেট জায়গা যদি লইতে পারি, তে আমার বাচ্চা কিন্তু তার ভবিষ্যৎ করতে পারবো। আমার বাচ্চারা তো আর কোনো উপায় নাই। ও যে বাচ্চাটা আমার, তার ভাইয়ারে কয় ভাইয়া আমরা যাই, আব্বুর কই বড় ডাক দিলে আখতা বুঝটাই। আর ছোট ২ নম্বর বাচ্চা যে ঘুমিয়ে আছে, সে খবর থেকে উঠে আইতে পারে না। তারা চারজনতে কুড়ো করে লই আইন। প্রতিদিন ফজরের আজান হয়, সে যায় কি অত দূর যে কয়বর, সে যায় কি ডরাই না, তারা ভুল লাগে। কি বলবো, বলার কোনো ভাষা পাই না আমি। এই যে 5টা বাচ্চা নিয়ে আমার বোন কি করবে? তার জায়গা নেই, জমি নেই, কি করবে? যে টাকাগুলো আপনারা দিয়েছেন নগদ টাকা, সেই টাকাগুলো
তাদের কাছে আছে একটা টাকাও তারা খাননি। আমার বোন আমাকে বলেছিল আমি আসার পরে যে ভাই সেই টাকাগুলো একটা টাকাও কিন্তু আমরা খরচ করিনি। আমি বললাম কেন? বলে ভাই না খেয়ে থাকবো কিন্তু এই টাকাগুলো তো আমি জীবনে আর পাবো না। আপনাদের উসিলায় পেয়েছি, আর জীবনে এই টাকা জমাতে পারবো না। আমার 5টা বাচ্চা, 4টা ছেলে, একটা মেয়ে। যদি 2-3 ডিসিমিল জায়গা নিতে পারি তাহলে আমার বাচ্চাগুলো ভবিষ্যৎ হবে, তারা থাকতে পারবে, রেখে যেতে পারবো। তাদের বাবা চলে গেছে অল্প বয়সে, আমিও তো যেতে পারি, কিন্তু আমার বাচ্চাগুলো কোথায় থাকবে? সেই বাচ্চাগুলো যেন একটু থাকতে পারে। এই টাকাগুলো দিয়ে আমার মা বোনেরা দান করেছে, এই টাকাগুলো আমি কাজে লাগাবো। এই টাকাগুলো খাবো না, উপাস থাকবো কিন্তু খাবো না। এই যে কথাগুলো বলেছে ভাই আপনার টাকাটা জব্দ আছে, একটা টাকাও সে খরচ করে না। আমার কিছু ভাই বন্ধুরা আছেন যারা খাবার দিচ্ছেন এই পরিবারকে। আমার এখানে আরেক ভাই ইতিমধ্যে এসেছেন, কিছু খাবার নিয়ে সেই খাবার দিয়ে তারা চলছে। আর টাকাগুলো তারা জমা রেখে দিয়েছে। 4 থেকে 5 লক্ষ টাকা হলে 4 ডিসিমিল জায়গা হবে, কমপক্ষে 4টা ডিসিমিল জায়গা কেনার দরকার। যদিও আসলে ভালো জায়গা না, কিন্তু একটু ভিতরে 4 ডিসিমিল জায়গা হলেই হয়। তাই আপনারা 2 থেকে 2.5 লক্ষ টাকা যেখানে আমরা বলেছি সব মিলিয়ে আছে, আরও যদি 2-2.5 লক্ষ টাকা আপনারা দেন ভাই, তাহলে আপনার আমাদের সামান্য সামান্য সহযোগিতা 4টা বাচ্চার জীবন সুন্দর হবে। তারা থাকার একটু জায়গা পাবে। এই বাচ্চাগুলো কোরআন তিলাওয়াত করবে, নামাজ পড়বে, যেহেতু তাদের বাবা তাদেরকে মাদ্রাসায় রেখে গিয়েছিল। সেই বিষয়টা আমরা একটু শোনার চেষ্টা করি আমার বোনের কাছ থেকে। আচ্ছা, আপনার বাচ্চাগুলোকে কতদিন আগে মাদ্রাসায় নিয়ে গিয়েছিল আপনার স্বামী? 2 মাস আগে, এখন তো আরো 20 দিন হয়ে যায়, 2.5 মাস মানে হয়ে 2 মাস আগে জি, কয়টা জি। বাচ্চাকে আপনার জিও 2জন, বড় 2জন। বড় 2টা বাচ্চাকে জি, মাদ্রাসায় কেন দিলেন? জি, মাদ্রাসায় দিছেন যে তারা বড় ইয়া হাফিজ হইতো, বুঝছেন নি? 2 মাস টাকা মানে জি, মানে কি গেছন যে 2 মাস আগে দিয়ে আইছন মাদ্রাসা। তারা বাড়িতে আইয়া গেছে জি, সপ্তাহে মিলে কতদিন হয়েছে? জি, সপ্তাহ মিলাইয়া 2 বছর হয়ে যাব। সপ্তাহে মিলে 2 জি, বছর। জি। এই আর ছোট 2 থাকতে বাচ্চাগুলোকে মাদ্রাসায় দিয়ে জি, দিয়েছে। জি। তাই কইছন যে 4জন 5জন রে মাদ্রাসাত পড়াইবা, তাই দুনিয়া খাওয়া লাগতো না, তাই না খেরাত খাইতা কইছে। সর্বশেষ বাচ্চাগুলোকে কতদিন আগে নিয়ে দিয়ে আসছেন জি, 2 মাদ্রাসায়? মাস আগে। এরপরে আর বাচ্চাদের সাথে দেখা হয় জি না? না, জি না, পরীক্ষার কারণে কতদিন তারা আলাপ মাত যে মাতছিলা যে রেকর্ডিং ফুনচন মোবাইলেও উন্নতান কইরা যে খলজা চলি যায় আমার বাচ্চান গুনতা লাগে, কিন্তু ফুজুরে কইছেন যে বাড়িতে এলে পরীক্ষার পড়া নষ্ট হয়ে যাব, তে পড়িয়া আইবানে, বুঝছনি। আবারও যাইতে আসলে আরো দিন পরে আর যাইতে পারছন না, বাচ্চান গুনতা আপনার দেখা এই যে লাগে। 2টা বাচ্চা মাদ্রাসায় ছিল, জি, সেখানে কত টাকা খরচ আসে 2 মাসে? জি, তাই 3000 টাকা দিতা। আর 2টা বাচ্চায়? জি, সপ্তাহ বিস্কুটর 300, যত পারেন বিস্কুটর লাগি 500, পারলে 500 দিতা, 300 টাকাও দিতা মানে 2 বিস্কুটর লাগে। বাচ্চায় ধরেন জি, 3,500-4,000 টাকা যায় জি, প্রতি জি, মাসে। জি। প্রতি মাসে। এখন আপনি কি এই বাচ্চাগুলোকে মানে 3,000 টাকা দিতে পারবেন, পড়াইতে পারবেন? জি না, আপনি কি চান আপনার বাচ্চাদেরকে আপনার বাড়ির পাশে স্কুলে নিয়ে আসতে, না মাদ্রাসায় রাখবেন? জি না, আমার স্বামী যে কইছেন মাদ্রাসায় রাখতাম, মাদ্রাসায় থাকবো। আপনারা যদি একটু তো সাহায্য করেন তে আমার বাচ্চার গুনতা পড়িয়া। মাদ্রাসায় আপনিও পড়াতে চান? জি, 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 আপনার স্বামী তো শুনলাম অনেক নামাজ পড়তেন। জি, 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 হ্যাঁ? তাই খুবই 5 ওয়াক্ত নামাজ। নামাজ পড়তা। জি, তাহাজ্জুদের নামাজও ছাড়তা না তাই। আমি আসার পরে এখানে ছোট্ট এই বাচ্চাটা, তাদের মোবাইলে তার আব্বুর ভিডিও, আমি মোবাইলটা নিয়েছিলাম, কিন্তু আমাকে বললো এটাতে ঢুকেন। গ্যালারিতে ঢুকে তার আব্বুর ভিডিওটা নিয়ে আসছে, মরার ভিডিওটা। এই যে আমার আব্বু, আমি সেটা দেখেছি, ছবিটাও আপনাদেরকে দিয়েছি। এত সুন্দর ছবি, এত সুন্দর, যেটা আপনারা বিশ্বাস করতে পারবেন না। এত সুন্দর মানুষ, অল্প বয়স বেশি হবে না, হয়তো 30-32 হবে না, 22-23, 27 বছর, 27 বছর বয়স উনার। কিন্তু এত সুন্দর দাড়ি, আল্লাহ রাসূলের সুন্নত। আর এত আমলদার ছিলেন হিসাবে এটা প্রমাণ হচ্ছে, এই যে 2টা বাচ্চা, একটা 8 বছর, একটা হয়তো 6 বছর হবে, 2টা বাচ্চাকে 2 বছর আগে কিন্তু মাদ্রাসায় দিয়ে দিয়েছেন। সর্বশেষ সেই বাচ্চাগুলোকে নিয়ে আসছিলেন 2 মাস আগে, পরে নিয়ে দিয়েছেন। আবার বলেছেন যে আমার বাচ্চাগুলোর জন্য কলিজা জ্বলছে, তাদেরকে দেখব। কিন্তু সেই দেখা আর হলো না, সেই দেখা হলো না। কিন্তু নিয়তটা আল্লাহর দরবারে কবুল হয়ে গেছে। এবং সেই যে দায়িত্ব রেখে গেছেন, ওনার স্ত্রীর কাছে যে দায়িত্বটা রেখে গেছেন, বলেছেন 5টা বাচ্চাকে মাদ্রাসায় পড়াবো, দুনিয়া চাই না আখিরাত চাই। আজকে সেই মানুষটি চলে গেছে, কিন্তু দায়িত্বটা, এই কথাগুলো রেখে গেছে আমার বোনের কাছে। আমার বোন কি করে এই বাচ্চাগুলোকে, সেই তার চলে যাওয়া স্বামীর কথাগুলো রাখবে? আজকে হাউ মাউ করে কান্না করে, এতগুলো বাচ্চা নিয়ে এখানে কি জন্য কান্না করে? তার স্বামী কোথায়, স্বামীকে কোথায় পাবে? তার বাচ্চাগুলোকে কিভাবে মানুষ করবে? এদেরকে কিভাবে লালন পালন করবে? এদের ভবিষ্যৎ নিশ্চিত কিভাবে করবে? তাই ভাই, আমরা থাকবো না কেউ। আমাদের বাচ্চাগুলোকে আল্লাহ ভালো রেখেছেন, শুকরিয়া আদায় করি। আমরা ভালো আছি, শুকরিয়া আদায় করি। আমরা যে কালকে এই অবস্থায় পড়বো না, এটা তো বিশ্বাস করতে পারি না।
এক নিঃশ্বাসের বিশ্বাস নাই, চলে যেতে হবে কবরে। কিন্তু আমরা যেন মরার পরে আমাদের বাচ্চা কাচ্চাকে মানুষ দেখে, তাদেরকে যেন ভালোবাসে। কারণ এই সমস্ত কাজ করলে কিন্তু মানুষ ভালোবাসবে আপনার বাচ্চাকে, আপনার সন্তানকে। এই মানুষগুলোর দোয়া বড় প্রয়োজন ভাই। আপনি জান্নাতে যেতে চান, নামাজের পাশাপাশি এই সমস্ত মানুষের দোয়া খুবই প্রয়োজন। আল্লাহ তাআলা নির্ধারিত সময় দিয়েছেন মানুষকে, নির্ধারিত হায়াত দিয়ে। তার ভিতরে কিন্তু কেউ অল্প বয়সে মারা যায়, কেউ আবার নির্ধারিত হায়াতে যায়। অনেকেই বলেন যে তার হায়াত শেষ হয়ে গেছে, সে মারা গেছে। এটা যদি হয়ে থাকে, তাহলে হায়াত যদি শেষ হয়ে যায়, তাহলে আল্লাহর কাছে দুই হাত তুলে আমরা দোয়া করি কেন? আমি আমার নিজের বিবেক থেকে যেটা আমি বুঝি, যে দোয়া করি কেন, আল্লাহকে কেন বলি আমরা? এমন কোনো মানুষ নাই, মুসলমান নাই যে আল্লাহর কাছে চায় না যে আল্লাহ নেক হায়াত দাও। সে যখন জানে তার হায়াত নির্ধারিত হায়াত পর্যন্ত সে বাঁচবে, তাহলে কেন চাইবে? এর কারণ আছে। নির্ধারিত হায়াত দিয়ে আল্লাহ আপনাকে যখন পৃথিবীতে পাঠিয়েছেন, এই নসিবের মধ্যে অনেক কিছু লিখে দিয়েছেন। আপনার জীবনে চলার পথে কতটি ফাড়া আছে, কতটি বিপদ আছে। সেই বিপদ যদি এরকম মানুষের দোয়ায় তুমি উদ্ধার হয়ে যেতে পারো, তাহলে তুমি নির্ধারিত হায়াত পর্যন্ত 60 বছর থাকে, 80 বছর থাকে, 100 বছর থাকে, তুমি বাঁচতে পারবা। কিন্তু প্রত্যেক মানুষের জীবনে আসার পরে তার জীবনে বিপদ আছে। সেই বিপদগুলো কেটে যায় কিভাবে জানেন? হয়তো একটু ভাবেন, একটু চিন্তা করেন। এই বিপদগুলো কেটে যায় একমাত্র এই সমস্ত অসহায় মানুষের দোয়ায়। এই সমস্ত অসহায় মানুষের দোয়ায় যখন বিপদ কাটে, তখন কিন্তু আবার আপনার নেক হায়াত বাড়ে। তাই আসুন আমরা সবাই মিলে আল্লাহ তাআলার কাছে প্রার্থনা করি, আল্লাহ তাআলা যেন আমাদের প্রত্যেককে তৌফিক দান করেন এই সমস্ত কাজে অংশগ্রহণ করার, আর এদের কাছ থেকে দোয়া নিয়ে যেন আমরা নির্ধারিত হায়াত পর্যন্ত বাঁচতে পারি, মানুষের কল্যাণে যেন বাঁচতে পারি। এই দোয়া কত বড় নিয়ামত! এই দোয়া আপনার জীবন পরিবর্তন করে দিতে পারে। আর এই সমস্ত মানুষের অভিশাপ, যারা এদের টাকা, এই সাহায্যের টাকাগুলো মেরে খাবে, ধোঁকাবাজি করে খাবে, এরা কাল কিয়ামতের দিন ছুটতে পারবে না। একটা টাকা যদি এদের কেউ নিয়ে যায়, এদেরকে ধোঁকা দিয়ে, অনেক শুয়োরের বাচ্চারা কিছু আছে আমাদের ইউটিউবে, যারা প্রতারণা করে ভিডিওতে কল দিয়ে বলে আপনাকে 50,000 দিব, আমি মন্ত্রণালয় থেকে বলছি, এই জায়গা থেকে বলছি, সেই জায়গা থেকে বলছি, আপনি 3,000 টাকা পাঠান। এটা ছেড়ে দেন, ভালো পথে চলে আসেন। আপনি হয়তো কে যাবেন, আরামে এসে চলে যাবেন, কিন্তু আপনার বাচ্চাগুলো এরকম পরিস্থিতি থেকে আরো খারাপ পরিস্থিতি হবে। আপনি মনে করছেন যে আপনি পৃথিবীতে বেঁচে আছেন, চুরি চামারি বাটপারি করে বাচ্চাদের জন্য রেখে যায়। আপনি মরার পরে আপনার বাচ্চাদেরকে লাথি দিবে মানুষ। কারণ চিন্তা করেন আপনার বাচ্চার জন্য এরকম অবস্থা করে যাবেন কিনা। আপনার শক্তি আছে, পাওয়ার আছে, বুদ্ধি আছে, আপনাকে মানুষ কথা বলতে পারে নাই, আপনাকে ভয় পায়, হ্যাঁ আপনি চলে যান, কিন্তু এটা আপনার বাচ্চার উপরে রেখে গেলেন ভাই। তাই এই সমস্ত প্রতারণা ধোঁকা থেকে সরে আসেন, ভবিষ্যৎ চিন্তা করেন। আপনার শক্তি আছে বলে অন্যায় করবেন না, আপনার শক্তি আছে বলে আপনি ধোঁকাবাজি করে মানুষের টাকা নেবেন না, কষ্ট দিবেন না। যদি কষ্ট দেন, দিতে পারবেন, আপনার সময় কাটিয়ে যাবে, কিন্তু আপনার ভবিষ্যৎ প্রজন্মের জন্য যেটা চিন্তা করছেন, তারা কিন্তু ধ্বংস হয়ে যাবে। তখন কবর থেকে দেখতে পারবেন না আপনার সন্তানকে, সেদিন আর সেই শক্তি দিয়ে কাজ করতে পারবেন না। তাই আপনার কথা চিন্তা না করে আপনার ভবিষ্যৎ সন্তানের কথা চিন্তা করেন। একটা টাকা কারো খাওয়ার আগে, একটা টাকা কারো কাছ থেকে নিয়ে যাওয়ার আগে আপনি আপনার ভবিষ্যৎ বাচ্চার কথা চিন্তা করেন, দেখবেন আপনি ভালো হয়ে যাবেন। তাই আল্লাহ যেন এই সমস্ত প্রতারণা থেকে আমাদেরকে ভালো রাখেন। অনেক সময় আছে এদের টাকাগুলো ঘরে থাকে, সাহায্যের টাকা আছে, এখানে বিভিন্নভাবে এখান থেকে টাকাগুলো নিয়ে যান, বিভিন্নভাবে এটা খাওয়ার চেষ্টা করেন। আমি এটা বলে যাচ্ছি আজকে, এখান থেকে যদি একটা টাকা কেউ খেয়ে যান, তাহলে আমার আল্লাহ কখনো ছাড় দিবেন না। সবার আগে আমি অভিশাপ দেব, কারণ আমার ডাকে আমার ভাই বোনেরা সারা বিশ্ব থেকে এই সমস্ত মানুষকে টাকা দেয়। আমি তাদের জন্য নামাজ পড়ে দোয়া করি, আর এদের টাকা যারা খায় তাদের জন্য আমি অভিশাপ দিই। আমার এই টাকাগুলো কেউ যেন একটা টাকাও না খায়, একটা টাকাও যেন বিপদে না যায়। আমাকে যেখানে বিশ্বাস করে আমার ভাই বোনেরা টাকা পয়সা দেয়, আল্লাহ যেন সেই টাকাগুলোকে কাজে লাগানোর ব্যবস্থা করে দেন। আমি এটাই চাই, আপনারা সবাই দোয়া করবেন। তোমার বাবাকে কতদিন আগে দেখছিলাম মরে যাওয়ার? 2 মাস আগে। 2 মাস আগে। তো তোমার কষ্ট হয় না পরে যে তোমার বাবা মরে গেছেন শুনেছো? যে তোমার বাবা তোমাকে কি বলতেন মাদ্রাসায় যে তুমি পড়ছিলে? এদিকে আসো আমার কাছে। কইছেন হাফিজ আলিম হইতাম। তোমার বাবা বলছে হাফিজ আলী মোবারক। যে এখন তোমার বাবা নাই, তুমি তোমার বাবার কথা কি মনে পড়ে? যে তুমি কি হাফিজ হতে চাও না আলিম হতে চাও? হাফিজ আলিম হইতে। কেন? আমার বাবা হইয়া গেছে। তো তোমার যে টাকা নাই, তুমি কি করে হবা? টাকা লাগবে না? তোমার বাবা বিস্কুটের জন্য টাকা দিয়ে আসতেন, এখন কিভাবে হাফিজ হইবা তুমি?
টাকা তো নাই তোমাদের। হুজুর হোসেন তাই টাকা দিয়ে হাফিজ করে। হুজুরে কইছো? জি। আর টাকা লাগবে না তোমার? হ্যাঁ, লাগবে। তুমি হাফিজ হতে চাও? পৃথিবীর শ্রেষ্ঠতম শিক্ষা, যেটা দুনিয়াতেও সম্মান দেয়, আখিরাতে তো সবার আগে। জান্নাতে যারা যাবেন, আশা করেন সবার আগে জান্নাতে কারা যাবেন এটা জানেন? আপনি, আমি, আমরা সবাই কিন্তু জান্নাতে যেতে পারি, কিন্তু সবার আগে কে যাবে? এই হাফিজগুলো যাবে। হাফিজের বাবা যাবে, হাফিজের মা যাবে। এই পৃথিবীর এর চাইতে বড় আলো, ইমান আমল আর কিছু নাই। জান্নাতে যেতে চাইলে সন্তানকে হাফিজ করতে হবে, আর হাফিজ সন্তানই সবার আগে জান্নাতে যাবে। যে যে বাবা মা অথবা যারা জন্ম দিয়েছে এবং আশপাশের যারা যারা এই হাফিজদেরকে লালন পালন করলো, 10 জনকে কিন্তু একজন হাফিজ জান্নাতে নিয়ে যেতে পারে। এই বাচ্চাগুলো হাফিজ করতে যদি আপনি প্রবাস থেকে সাহায্য করেন, আপনার পৃথিবীতে শুধু গুনাহ আর গুনাহ। আপনি মরার পরে আল্লাহ তাআলা একদম সব কিছু ফাইনাল করে দিয়েছেন, আপনি জাহান্নামী, আপনি দুজকে যাবেন। যখন ফেরেশতারা আপনাকে দুজকে ঠেলে দিবে, সেই সময় যদি এই হাফিজ সন্তান বলে যে আমাকে হাফিজ করতে উনি সহযোগিতা করেছে, আমি ওনাকে জান্নাতে নিতে চাই, সেই সময়ও কিন্তু একদম জান্নাতি জাহান্নামী মানুষগুলোকে আল্লাহ মাফ করে জান্নাতে দিবেন। এই হচ্ছে সেই সন্তানগুলো যাদেরকে আমরা হাফিজ বলি। এই বাচ্চাগুলোকে হাফিজ করার জন্য তার বাবা অনেক স্বপ্ন দেখেছে, আশা করেছে, মাদ্রাসা দিয়েছে। আমি বলতে পারি আমার সেই ভাই জান্নাতি, এবং সেই বাচ্চাগুলো তার বুকে লালন করছে। তার বাবা বলছে আলিম এবং হাফিজ হওয়ার জন্য। ইনশাআল্লাহ আমি দোয়া করে যাই। আমি গুনাহগার, আমার পাশে যারা আমার ভিডিও দেখছেন, যারা আজকে আমরা আছি এখানে, আমার খুবই প্রিয় মানুষ সাংবাদিক ফয়সাল আহমদ, যখনই দেখেছেন যে আমার এই ভিডিওগুলো, তখনই তিনি বলেছেন যে সাগর ভাই, আপনি যে কাজগুলো করেন আমার কলিজায় আগুন জ্বলে, তোমার সাথে আমিও কাজ করতে চাই। আজকে যতদিন ধরে ওনার সাথে সম্পর্ক, তিনিও কিন্তু আমার সাথে এই মহতি কাজগুলো করছেন। আমরা যেন এভাবে প্রত্যেকটি অসহায় পরিবারকে আপনাদের কাছে তুলে দিতে পারি। কথা একটু বলি এই কারণে, যাতে আমার মা বোনেরা প্রবাস থেকে সবসময় আমার সাথে কথা বলেন, এই সমস্ত পরিবারগুলোকে আরও তুলে দেওয়ার জন্য বলেন, এবং তারা সরাসরি সাহায্য করতে পারেন। আমি তাদের নাম্বারটি ক্যাপশনে দিয়েছি, একটু তাদের মুখে একটু বলে দিতে চাই, যেহেতু সেটা আরও আগে দিলে ভালো হতো, কিন্তু আমি এমনভাবে হারিয়ে গেছি যেটা নিজেকে অনেক কষ্ট করে উপস্থাপক হিসাবে চোখের ঝলটা ধরে রাখছি। কলিজাতে আগুন জ্বলছে, ধাউ ধাউ করছে। এখানে আমার যে ভাই আজকে টাকা নিয়ে আসছেন, তিনি যখন এখানে এসে আরো কান্না করছেন, তখন আমার এই মুহূর্তেই আমার সবকিছু এলোমেলো হয়ে গেছে। যে আমার ভাইরা আছে, আমার বোনেরা আছে, এদের কষ্ট থেকে কান্না করেন। এখানে আমার আরেক ভাই আসছেন, এখানে বস্তা নিয়ে আসছেন। আমি সেই ভাইয়ের সাথেও দুটি কথা না বললে আমার মনের তৃপ্তিটা মিটবে না। আমি একটু ওনার সাথেও কথা বলবো, তার আগে একটু নাম্বারটি দিতে চাই। বোন, নাম্বারটি বলেন একটু। 017 017 50 50 24 24 82 82 19 19। আবার বলেন। 017 017 50 50 24 24 82 82 19। আপনার নাম কি? হেলন বেগম। হেলেন বেগম। জি। বাবা তুমি মজা খাইবা? মজা খাই দেখো, আঙ্কেলদের খো, আমার মজা দাও, টাকা দাও, খো আঙ্কেলদের খো। তোমার আব্বা কই? আব্বা মরে গেছে। আব্বু মরে গেছেন? তোমার কষ্ট হয় না? তুমি ডাকো নাই তোমার আব্বুরে? ডাকি তোমার আব্বু আয় না নি? না। হ্যাঁ, না। তুমি বলো, জিরো বলো, আব্বু তোমার আব্বু আয় না নি? তোমার আব্বু, না। তোমার আব্বু কোনানো গেছেন? মেডিকেল। মেডিকেল। এখন কোনানো তোমার আব্বু? ও এখন কোনানো? আল্লাহর বাড়ি নি? ওই কেমনে দি আল্লাহর বাড়ি দেখাও, সে হাত দি দেখাও, হাত দি। নাকি ও ফিদিন আল্লাহর বাড়ি। তোমার আব্বা তোমার মজাইত টানি? হ্যাঁ, মজাইত টানি আগে? হ্যাঁ, তোমার লাগে কইলাম কে জানতে নাই। আর আনতা না খেয়ে? ফেরেশতা বাচ্চা, তাকে কি আমি কথাগুলো শিখিয়ে দিয়েছি? শিখিয়ে দিছি আমি? সে বুঝতে পারছে তার বাবা মরে গেছেন কোথায়? আল্লাহর বাড়ি উপরে। এই যে এই বাচ্চাগুলো, তার যে কলিজাটা, সে হয়তো বুঝাতে পারছে না। তার বাবাকে আজ 20 দিন হয়ে গেছে, সে দেখে নাই, কিন্তু তার কলিজায় দাও দাও করে তার বাবার জন্য আগুন জ্বলছে। যাই হোক, এখানে মা আছেন, মা অনেক সময় ধরে কান্না করছেন এখানে। এই যে মা দেখেন, মায়ের কাছে সবচাইতে কষ্টর জিনিস হচ্ছে এই পৃথিবীতে সন্তানের লাশ চোখের সামনে, সন্তানের লাশ মায়ের কাঁধে,
সন্তানের লাশ মায়ের পাশে, এটা মেনে নেওয়ার মতো না। 10 মাস পেটে ধরেছেন, 3 বছর বুকে আগলে রেখেছেন, বুকের উপরে রেখেছেন। এরপরে ভালোবাসার ফসল দিয়ে লালন পালন করে বড় করেছেন। সেই মার চোখের সামনে কোনো মা কোনোদিন নামাজ পড়ে সন্তানকে অভিশাপ দেন নাই। কোনো মা কোনোদিন নামাজ পড়ে বলেন নাই যে আমার সন্তানকে আল্লাহ তুমি মেরে ফেলো। মা বলেন, আল্লাহ আমাকে নিয়ে আমার সন্তানদের ভালো রেখো, আমার সন্তানদের হায়াত দাও। কিন্তু সেই মা কি করে সহ্য করবেন? শর্ট করে নিতে চাই, একটু মায়ের সাথে একটু কথা বলতে চাই। আপনি এখন মানে কি চাচ্ছেন আসসালামু আপনার? আলাইকুম। কখন তো স্যার আমার বাচ্চা তো দুনিয়ায় নাই। আর আমার বাচ্চা আইতা না চিরজীবনও লাগে আমার বাচ্চা আমার সামনে তাই গেছেন কি। তার 4টা বাচ্চা, ছেলে আর একটা মেয়ে। ও গুনতা 5টা বাচ্চা, আমিও বাচ্চা 500টা বাচ্চার ভবিষ্যৎ চাই। আর ও বাচ্চা গুনতার বাড়ি ঘর নাই, আমার বাচ্চা বেশি আগে শুনিয়ে সিএনজি চালাইয়া। সিএনজি 2বার 3বার এক্সিডেন্ট হয়ে গেল কি, হওয়ার পরে ও গাড়ি ভাঙ্গিয়া, ও গাড়ি বাগ করাইয়া মাসুড়া গাড়ি আনিয়া বাগ করাইয়া হালু জারো ফড়িয়া বাড়ি বেচিলা। বেশি আগে লাগে আমার বাচ্চা বাড়াটি গিয়া রইয়া রইয়া দুনিয়ায় ছাড়িয়া গে লাগে। মানে ও চাইরো ভাষা খুব বাচ্চারও ভবিষ্যৎ আমি চাই। আর আল্লাহ আমার বাচ্চা তোরে আল্লাহ, আল্লাহ দমখলর উচিলে আমার বাচ্চা ওই নাতিন গুন্তরে আল্লাহ উচিল্লা লাগাইয়া, আল্লাহ এখন বাড়ি ঘর বানাইয়া ও বাচ্চা গুন্তরে আপনার ছেলে শান্তি কতটুকু হইতো। জায়গা আছে তার বাপের জায়গা জমিতে? এক দেশিমিন জায়গা আছে। জমি কি করে দিছে? এখন ওই যে আপনার অনেক ছেলেরা অনেক মেয়েরা আপনাকে দেখছে, তাদের কাছে কি চাইবেন? অনকো বাচ্চা তোর ভবিষ্যৎ চাই। আর ও মানে বাচ্চা আপনার নাতিনো সার নাতিনো জোড়া সার জায়গা লইয়া ইত্যা। বাড়ি ঘর বানাইয়া, বাড়ি যারা ঘর কিছু টাকা বানাই দিছেন আগর ভিডিও দেখে তারা লাগে দোয়া করে রানি। দুনিয়া আখেরে থারার আল্লাহ ভালো রাখতা, বিপদ আপদ থাই বাঁচাইয়া রাখতা। আল্লাহ জিন শত্রু মানুষ শত্রু ইবলিশ শয়তান কবির শয়তান আড়ুয়া শয়তান নফসের শয়তানের থাকি যারা সাহায্য হর আমার এতিম নাতিন সারে সবাই আল্লাহ হেফাজত রাখতা। আল্লাহ আলে আওলাই আল্লাহ তুমি হেফাজত রাখিও। আল্লাহ আমার দুশ্মনে আমার বাচ্চা দুনিয়ায় থাকি উঠাইছে, ইলা আল্লাহ মমিন মুসলমান রে বিপদ ফালাইও না, বিপদ আপদ থেকে হেফাজত রাখিও গো আল্লাহ। সবসময় নামাজ পড়িয়া কইয়ার আল্লাহর দরবার আল্লাহ তুমি আমার দোয়া কবুল করার, মমিন মুসলমান রে হেফাজত রাখিও। আল্লাহ যত বাচ্চা আমার নাতিনো সারে সাহায্য সহায়তা হররা আল্লাহ দুনিয়া আখেরাতুর বালাই দান করিও। আজকে আপনার দুই সন্তান কিন্তু এখানে 40,000 টাকার উপরে নিয়ে আসছে। আজকু আর এখানে আরেক আজকু সন্তান আপনার এখানে অনেক যারা খাবার নিয়ে যাচ্ছে ওনার সাথে। 40,000 দান করছই আল্লাহ, যারা খানি কুরাক দিরা আল্লাহ তারারে তুমি জিন শত্রু মানুষ শত্রু ইবলিশ শয়তান কবির শয়তান আড়ুয়া শয়তান নফসের শয়তানের সাথে হেফাজত রাখিও। আল্লাহ দুনিয়া আখেরাতের বালাই লাভ করো, আল্লাহ লাভ করার তৌফিক দান করো। আল্লাহ দুনিয়া আখেরাতের যত খারাপি আছে আল্লাহ তারা তাকে দূর করিয়া দেও, দূর করিয়া দেও। আল্লাহ আমি এক গুনাহগার, আমার মতন গুনাহগার নাই, আমি গুনাহগার না হইলে আমার বাচ্চাখানে আমি আর রাইতাম গো আল্লাহ। আমার বাচ্চারে আমি আর দেখি না। আজ 20 দিন ভাই হয়ে একটু গেল, আসেন, আমার বাচ্চার কোনো খবর হ্যাঁ পাইলাম না। একটু আসেন, একটু আসেন। আমার এক ভাই আসছেন, জানি না আসলে উনি হঠাৎ করে চলে আসছেন, আমরা লাইভে ছিলাম। দুই একটি কথা আমার বাড়ির কাছ থেকে শুনি। আপনি কোন জায়গা থেকে আসছেন ভাই? আসসালামু আলাইকুম। আমি সিলেট থেকে আসছি, টাউন থেকে আর কি। আচ্ছা, এই এই যে কি নিয়ে আসছেন? আমি এক বস্তা চাউল আর রোজার খাদ্য সামগ্রী নিয়ে আসছি, নিয়ে আসছেন আরো এক বস্তা। জি। এটা এটা এই ভিডিওটা কি আপনারা নেটে দেখেছেন না কে দেখেছেন এটা? এর আগে প্রথমে এটা লন্ডন থেকে আমার ইনফরমেশন দেওয়া হয়েছে, এরপর আমি যোগাযোগ করছি, করিয়া আজকে আসছি আর কি। বাবা লাগিয়ে না, হ্যাঁ আজকে এখানে আসছেন। জি এই যে আপনি দেখলেন, এখানে এসে দেখলেন শুনলেন, এটা বাদে যদি আপনার মনের অবস্থাটা একটু বলেন, যে যারা আমাদেরকে দেখছেন সবাই তাদের উদ্দেশ্যে কি বলবেন? যে এই পরিবারের তো আপনি দেখলেন বিটা নেই, তারা অন্যের ঘরে থাকছেন এবং 4টা-5টা বাচ্চা আপনার চোখের সামনে, কিন্তু তারা ফেরেশতার মতো বাচ্চাগুলো। তো তাদের উদ্দেশ্যে আপনি মমিন হিসাবে আপনার পক্ষ থেকে কি চাইবেন যারা দেখছেন, এবং আপনাকে যারা লন্ডন থেকে পাঠিয়েছেন তাদের উদ্দেশ্যে কি বলবেন? এটা তো আমি এখন বাস্তবে যেটা সামনাসামনি আসে দেখলাম, এটা তো খুবই হৃদয় বিদারক এবং করুণ একটা অবস্থার মধ্যে তারা বর্তমানে আছেন আর কি। তো আমরা আমার কত হইলো সবে আমরা যারা আছি সামর্থ্যবান, যার যে সামর্থ্য থাকে তারা একটু হেল্প করা আর কি, যতটুকু পারা যায়।
আমিও আমার চেষ্টা করবো যতটুকু তারা সামর্থ্য অনুযায়ী সহযোগিতা করার। এই বাচ্চাগুলোর কান্না দেখে আমার যে বোনটা আজকে 5টা বাচ্চা নিয়ে দায়িত্ব জি নিয়েছে, এরকম তো আপনারও বোন আছে, আমারও বোন আছে। জি জি এই বোনের দিকে তাকানোর পরে আপনার মানে মনের অবস্থা কেমন, বা আপনার কলিজায় কি আঘাত লেগেছে? কলিজায় তো অবশ্যই আঘাত আরো আগেই লাগছে, আজকে তো বাস্তবায়িক আরো বেশি লাগতেছে। তারপরে ওনার 2টা ছেলে হাফিজি মাদ্রাসাতে পড়তেছে, এগুলা জানিয়ে তো আমরা মর্মাহত। আর এই বাচ্চা যারা হাফিজি পড়তেছে বা যারা আছে এখানে, তার জন্য আমরা সাহায্য সহযোগিতা সবে করতাম। আর তারা একটু জায়গার ব্যবস্থা হইলে ভালো হইতো। আর ঘরদুয়ার হইলে আর কি আমরা আসলে যারা সামর্থ্যবান আছেন তারা যদি একটু সহযোগিতা করেন তে তারা খুব একটা লাভ হইব আর কি তারা লাগি। আর আমিও আমার তরফ থেকে যতটুকু সাহায্য সহযোগিতা করার চেষ্টা করবো সামর্থ্য অনুযায়ী। ধন্যবাদ ভাই আপনাকে। আমার ভাই তিনি আসছেন এখানে, একদম সরাসরি পেয়ে গেলাম তিনি যে কথাগুলো বলেছেন, এবং এখানে প্রত্যেকটি মানুষ কিন্তু এখানে কান্না করছে এই বাচ্চাগুলোর দিকে তাকিয়ে, বাচ্চাগুলোর কথা শুনে। এখানে আমার একজন মুরব্বী সাহেব আছেন, আমি একটু এই এলাকার, আপনি একটু আসেন, আপনি এখানে কান্না করছেন অনেক সময় থেকে। আমরা যেহেতু সবাইকে পেয়ে গেছি, আল্লাহ তাআলার হয়তো হুকুম হয়েছে পবিত্র রহমত বরকত নাজাতের মাসে, এই মাসে হয়তো আমার এই মুরব্বীর কথায়, আমার এই ভাইয়ের কথায়, এই ভাইদের কথায় হয়তো আপনারা একটু জায়গা কিনে দিবেন। ভাই আপনারা দেখেছি আমরা অনেক সেলিব্রিটিদের 25 লক্ষ 30 লক্ষ টাকা দিয়ে গাড়ি গিফট করে দেই, এটা কিন্তু আপনি একটু জেনে রাখবেন। দেন, আপনার টাকা আছে, অসুবিধা নেই, কিন্তু কাল কিয়ামতের দিন এটা আপনার সর্প হবে। আর এই মানুষগুলোকে যদি আপনি একটা বিটা কিনে দেন 2 লক্ষ 4 লক্ষ 5 লক্ষ টাকা দিয়ে, এটা কিন্তু দুনিয়াতেও সম্মানী করবে, উপকৃত করবে, শারীরিক সুস্থতা ভালো রাখবে, পরকালেও কিন্তু আপনি জান্নাতি হবেন। তাই আসুন আমরা এই সমস্ত মানুষের পাশে দাঁড়াই, এই ফেরেশতা বাচ্চাগুলোর দিকে তাকাই। আচ্ছা, আপনার বাড়ি তো এখানে? জি, আসসালামু আলাইকুম। আমার বাড়ি ওই গ্রামে। আচ্ছা, ওই ওই গ্রামের ছেলে ওরা হঠাৎ শরীরের দুর্ঘটনা আপনি তো হইয়াও গেছেন, মারা গেছে। আমরা যতটুকু পারি গ্রামের ইউনিয়নের চেয়ারম্যানও গ্রামের আব্দুল মনাফ নাম, তার মামাতো ভাই একজন আছেন জামিয়া টিচার, টাইম সহ আমি, আর একজন আছেন আলুসর নাম। এরা ও যেগুলা তারা সাহায্য করা, এগুলা অডিট করে তারা ভবিষ্যৎ কিলা হইতো আমরা মাঝে মাঝে ইয়া অডিট করি, আমরা চিন্তা ভাবনা করি। আর যারা সাহায্য করা তারা লাগি আমরা দোয়া করি, মসজিদে পর্যন্ত দোয়া করাইলাম। আর তারা সাহায্য করার লাগি, ঘর বাড়ি নাই আপনি তো কইছেন। আমরা চিন্তা করলাম যে যদিও সাহায্য রাত একটু বাড়াইয়া তে আমরা এর ভবিষ্যৎটা একটা ঘর নির্মাণ করিয়া একটু জায়গা লইয়া দিতাম। বাদ বাকি আল্লাহর মনসা, আর মানুষের সাহায্য হইলে আমরা এগুলা করতাম, আশা করছি। আপনি বাদ যারা বাকি দেখছেন আল্লাহর আপনাকে মনসা। তাদের উদ্দেশ্যে একটু বলেন। আপনি যেহেতু এই এলাকার মুরব্বী, জি আপনার দুই একটি কথা হয়তো কাজে লাগতে পারে, জি, আপনি বলেন। যারা যারা দেখছেন আমার যে কথাগুলা সবে সাহায্য করতা। আর এই এতিম বাচ্চা আমরা সরজমিনে দেখলাম, আমরা তো গ্রামের দেখলাম। আর যারা আজকে সাহায্য লিয়ে আইছেন তারাও দেখে গেছেন। আপনারা সবার সাহায্যে এই বাচ্চাগুলো ভবিষ্যৎ হয় আপনারা নাজাতর কিছু পাইবা, আশাবাদী আমরা। আপনার আমিরুল যে মারা গেছে, সেই ছেলেটার মানে চরিত্র কেমন ছিল? ও যে বাচ্চাইন, ছোট ছোট বাচ্চাইন, ফজরের নামাজও ওটাও আমার বেশি আক্ষেপ লাগে। যে সময় শুনছি ফজরের নামাজও 3-4 করে লিয়ে আইতো মেয়েটা বাদ দি আচ্ছা, বাচ্চাইন, যে সময় ফজরের নামাজ, এই কথাটা আমি বলতাম পারি না। ফজরের নামাজও লিয়ে যাইতো, বাড়িতে থাকলে মাগরিব লিয়ে যাইতো, যে যাইতো তার বাচ্চাইন লোকে। এই প্রশংসাটা আমরা গ্রামের মানুষের সব সময় করি। এই কথা এই কথাটা এই গ্রামের মানুষে বলতে পারেন না। তার রমজানও এর বাদে আমল খাইছিল, অনেক মিস করবেন, ও মিস করবে। আপনি সাহায্য চাচ্ছেন? জি, আমি সাহায্য চাইছি তার লাগি। সহযোগিতা করবেন? জি, অবশ্যই সহযোগিতা। জায়গা যার নিজে যদি তাকে যতটুকু জি, কমায়া সময়া হয় একটু চেষ্টা করবো আমরা। আজকেও সন্ধ্যার পরে আমরা বোয়ার ডেট, তারা ফ্যামিলি সহ বোয়ার ডেট আমরা বসবো ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম। থ্যাংক ইউ। দর্শক, শেষ করে নিতে চাই আমি। এখানে আমার আরেক বোন আছেন, একটু শর্ট করে একটু সামনে আসো, তুমি পিছনে যাচ্ছ, আমি লাগাল পাইতাম না, সামনে আসো। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। আমি আপনার কাছে সাহায্য চাই। আমার 5টা বাচ্চা, আমার ভাইয়া তুই আমার কাছে কোনো 5টা বাচ্চার একটা জায়গার সাহায্য আমরা চাই আপনার কাছে। দয়া করে আপনারা ভাই হল বই নল, দয়া করে আপনারা 5টা বাচ্চার এতিম 5টা বাচ্চার সাহায্য করুক।
আমরা সেই যে ও বাচ্চা কিন্তু একজোড়া জায়গার দরকার ও বাচ্চা কিন্তু একজোড়া জায়গা আমরা লইয়া দিতাম 60 জায়গা আমরা খেয়াল আমরা লইয়া দিতাম বাচ্চাদের আপনারা যদি সাহায্য করুন 60 জায়গা আমরা লইতাম আপনারা দয়া করে আপনারা সাহায্য করবো আচ্ছা আপনি নাম্বারটা আবার বলেন 01750 01750 24 24 8219 আবার বলেন 01750 01750 24 8219 জি যাই হোক আমরা শেষ করে নিতে চাই প্রিয় দর্শক বাবা হরো তুমি হরো লাগতো না শেষ করে নিতে চাই অনেক কথা বললাম অনেক জানলাম অনেক শুনলাম অনেক বুঝলাম ইনশাআল্লাহ আল্লাহ তাআলা যেন আমাদের প্রত্যেককে কবুল করেন প্রত্যেককে যেন তৌফিক দান করেন এই মানুষগুলোকে সাহায্য করার আপনারা যদি আরো কিছু কিছু সাহায্য করেন ইনশাআল্লাহ আমরা ভালো একটু জায়গা এই পরিবারকে কিনে দিতে পারবো এটা আমরা বিশ্বাস করি সরাসরি আপনাদের সাহায্যটা তাদের মোবাইল নাম্বার আছে সেই নাম্বারে দিবেন আজকে যে লাইভ করেছি সিলেটের ম্যাগাজিন ফেসবুক পেজ সিলেটের ম্যাগাজিন ইউটিউব চ্যানেল এবং সাধক টু সুনামগঞ্জ ফেসবুক পেজ অবশ্যই মানুষের কল্যাণে আমরা কাজ করি আমাদের ভিডিওটা শেয়ার করতে ভুলবেন না এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে এবং লাইক ফলো করতে ভুলবেন না আমরা সবসময় মানুষের কল্যাণে কাজ করে যাব নিঃস্বার্থে নিরলস পাবে তাই আমাদের প্ল্যাটফর্মটা আর একটু বড় করতে হবে ইনশাআল্লাহ আপনাদের সহযোগিতা কাজে লাগবে আমরা এভাবে দেশ বিদেশে ঘুরে ঘুরে মানুষের কল্যাণে কাজ করব এটা আমরা আপনাদের সাথে ওয়াদা দিয়ে গেলাম ভালো কিছু দিতে না পারলে খারাপ কিছু দিব না কিন্তু ভালো কিছু যদি দেই সেখান থেকে আপনিও সবের অংশীদার হবেন এতক্ষণ কথা বলছি আমি আমির হোসেন সাগর সাথে আছেন আমাদের সহকর্মী ফয়সাল আহমদ আপনারা আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ তাআলা যেন আমাদের প্রত্যেককে হেফাজতে রাখেন আপনাদের জন্য দোয়া করি আপনাদের প্রত্যেকের সাহায্যের জন্য কবুল করেন আমরা শুরু করেছিলাম এই বাচ্চাটির তেলাওয়াত দিয়ে শেষও করবো বাচ্চাটির তেলাওয়াত শুনতে শুনতে তুমি এখানে বসো তেলাওয়াত করো হ্যাঁ সুন্দর করে এটা ধরো তুমি দূরে তেলাওয়াত করো أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم والعصر إن الإنسان لفي خسر إلا الذين آمنوا وعملوا الصالحات وتواصوا بالحق وتواصوا بالصبر صدق الله العظيم